ঘরে কিন্তু ডাকাত ঢুকেছে। ঘরে কি ঢুকেছে? ডাকাত ঢুকেছে। ঘর সামলান। ইতিহাসের মাধ্যমে, বইপত্রের মাধ্যমে পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে আপনার কলিজার টুকরা সন্তানগুলিকে কাফের বানাবার ব্যবস্থা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর হুমায়ুন আজাদ, আমার বিশ্বাস তার বইয়ের নাম। এই বইতে তিনি প্রশ্ন তুলেছেন, বাঘের পেটে চলে গেলে, মানুষ পুড়ে ছাই হয়ে গেলে কেমনে পরকাল হবে? এটা মিথ্যে কথা, নিরর্থক, এটা বিশ্বাস করা ঠিক নয়। এই প্রশ্ন হলো কাফেরদের প্রশ্নের। প্রশ্ন কার? এই যে দেখেন, এই কোরআন শরীফ আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন কাফেররা প্রশ্ন করে, তারা বলে আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা নাকি মরে যাব, তারপরে আমরা নাকি মাটির সাথে মিশে যাব, এরপরে আমাদেরকে উঠানো হবে, যালিকা রাজউম বাঈদ, এরপর আমাদেরকে উঠানো হবে। এই কথাও কি বিশ্বাসযোগ্য? এ কারা বলতো? ওয়াকালু আইযা কুননা ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, যখন মাংস গলে গিয়ে আমাদের হাড় গোড়গুলি পচে যাবে এবং আমরা যখন মাটির সাথে মিশে যাব, তখন নাকি আমাদেরকে আবার জিন্দা করা হবে। এই বলে কাফেরেরা পরস্পরের সাথে হাসি ঠাট্টা করত। ওরা বলতো মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, পচে যাওয়ার পর, গলে যাওয়ার পর কে আমাদের জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেছেন, নবী বলো, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, বলে দাও এসব তিনিই জিন্দা করবেন যিনি কোন রকমের মডেল ছাড়া তোমাকে প্রথম সৃষ্টি করেছেন। সেই খোদা আবার তোমাকে জিন্দা করবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমার সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন? আমি আজ, প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদেরকে ঘর সামলাবার জন্য সতর্ক করে দিচ্ছি। ঘর সামলান, আপনার ছেলেকে, আপনার মেয়েকে সামলান।